প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি টাঙ্গাইল মধুপুরের নহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের পরিবেশ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এই নহরিয়া কিন্তু বেশ কয়েকদিন ধরেই হরিণ রয়েছে। তবে বর্তমানে কিন্তু এ জায়গায় হরিণের পাশাপাশি ময়ূরও রয়েছে। বর্তমানে যিনি আমাদের বনমন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু এ জায়গায় বেশ কয়েকটি ময়ূর রেখে গেছেন বনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তবে এই ময়ূরগুলো ডিম পেড়ে অনেকগুলো বাচ্চা দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ময়ূরগুলো তাদের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে এই নহরিয়া মধুপুর বনের ভেতরে অবাধে চলাচল করছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর। তবে যে ময়ূরগুলো রেখে গেছেন সেই ময়ূরগুলো থেকে অনেকগুলো ময়ূর কিন্তু বর্তমানে এই জায়গায় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই জায়গায় কিন্তু হরিণও রয়েছে, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে। তবে এই ময়ূরগুলো কিছুদিন আগেই কিন্তু বর্তমানে যিনি বনমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু রেখে গেছেন। যখন এই ময়ূরগুলো এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন, তখন কিন্তু এই ময়ূরগুলো এই বনের ভেতর ছেড়ে দেওয়া হবে বনের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতি নিয়ে ভিডিও করার জন্য। আপনাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার জন্য। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদমই নিরাপদে চলাচল করছে এখানে। আসলে এটি মধুপুরের বনের ভেতরের যে অংশ, সেই ভেতরের অংশে এই ময়ূরগুলো রাখা হয়েছে আবদ্ধ করে। যখন এখানকার পরিবেশটা তারা বুঝতে পারবেন বা এখানকার পরিবেশটার সাথে তাদের খাপ খাইয়ে নিতে পারবেন, তখন কিন্তু এখানকার যারা বনের রক্ষার্থী রয়েছেন, যারা বন দেখাশোনা করেন, তারা কিন্তু এই ময়ূরগুলো এই বনের ভেতর ছেড়ে দেবেন। তারা কিন্তু একদমই স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স,